কিছু মিশাই খাওয়াইতো, খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। এই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত, উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। আমি জানতাম না যে ও ভিডিও কল স্ক্রিন ভিডিও করবে। ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে উল্লাঙ্গা ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করতো, রুমরা ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে। ওইগুলো আমার পেজ থেকে চাপতে জানতাম না ও বিয়ে করতেছে, যে যখন আমাকে সবকিছু গোপন রাখছে। আমরা ভালোবেসে পালাই দিই করছি। তো আমার ফ্যামিলিও তাকে তদন্ত নেওয়ার মতো সুযোগ ছিল না, আমিও তদন্ত নিই নাই। মানে অল্প দিনের রিলেশন, বিয়ে করে তুলছি। সে বলতেছে চলো বিয়ে করে ফেলি। আমি পরবর্তী বিয়ের পর শুনলাম যে সে মেয়েদেরকে নিয়ে পাচার করে বড় বড় মানুষদের সাথে বসাই, ড্রিঙ্কস করাই, মদ পান করাই, বার বলে যে ওখানে নিয়ে যাই। তো দেখতেছি যে সে আমি বউ হয়ে সে আগে যায় করতে পড়ুক, সমস্যা নাই। অল্প কয়েকদিনের পরিচয় থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন এই তরুণী। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের পরই ধীরে ধীরে স্বামী রাকিবের বিষয়ে সবকিছুই খোলাসা হতে থাকে লায়লা পরি নামের এই তরুণীর কাছে। বিয়ের পর এই তরুণী জানতে পারেন তার স্বামী একজন মেয়ে পাচারকারী। আমি বউ হয়ে সে কি করতো, আমাকে বাড়ি নিয়ে গেছিল অনেক বড় বড় মানুষদের সাথে মিশর্গ বাড়ি। আবার হচ্ছে ঢাকা একটা বার আছে, তো আমি বাড়ির নামটা জানি না, আমাকে বালি বলছে ও হচ্ছে অনেক বড় বড় মানুষ আসতো। তো বলতেছে একে হচ্ছে স্ট্যান্ডার্ড যুগের মানুষরা চলাফেরা করে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমার লাইফ বদলে যাবে। আমাকে আমার জামাই বলতেছে এটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার জামাই, আমার পাশেও তো আছে, ও আমি কিছু মনে করি। শুধু তাই নয়, সমাজের ধনাঢ্য ব্যক্তিদের জন্য মেয়ে সরবরাহ করতেন তিনি। মদ এবং নারী নিয়েই সারাক্ষণ বুঁদ হয়ে থাকতেন বলে অভিযোগ ওঠে। ঘটনার এখানেই শেষ নয়, নিজের স্ত্রীকে ভুল বুঝিয়ে বিভিন্ন বার এবং আবাসিক হোটেলে নিয়ে যেতেন তার স্বামী। স্বামীর প্রতি অন্ধবিশ্বাস এবং উন্নত জীবনের মোহে পড়ে এই তরুণী তার সঙ্গে যেতে রাজি হন। কি করতো ওদের সাথে, মানে জুসের সাথে মনে হয় কিছু মিশাই খাওয়াইতো, খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। আমি নিজেকে নিজে স্থির করতে পারতাম না। আমাদের রুমে নিয়ে যেত, উলঙ্গ ভাবে যা ভিডিও করার আছে করতো, মানুষদের সাথেও বসাইতো, মানুষদের সাথে বসাই, মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। তো আমি তখন মাথায় আমার ঠিক ছিল না, সকালে উঠতাম মানে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হয়েছে। আচ্ছা, অনেক মেয়েদের ডকুমেন্ট আছে ওইখানে। ওর কথা হচ্ছে ও প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যায়, দেন রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে, পরবর্তী মেয়েগুলো আমাকে ভিডিওগুলো দেয়, যেহেতু আমি ওর বউ। তো আমি একে অধিক অনেক মেয়েদের সাথে এমন করে ধরছি ওকে। ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে, কিন্তু কাউকে বিয়ে করে না ও। হোটেলে যাওয়ার পরপরই এই তরুণী বুঝতে পারেন তাকে একটি ফাঁদে ফেলা হয়েছে। অভিযোগ অনুযায়ী জুসের সঙ্গে কিছু একটা মিশিয়ে খাওয়ানো হতো তাকে। খাওয়ার পরপরই তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। এরপর তাকে রুমে নিয়ে যাওয়া হতো, সেখানে তার শরীরের জামাকাপড় খুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ। পরে সেই ভিডিওগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করা হতো বলে অভিযোগ। ভুক্তভোগীর অভিযোগ, একই কায়দায় আরও অনেক নারীকে ফাঁদে ফেলে শারীরিকভাবে ব্যবহার করা হতো। এসব ঘটনার প্রতিবাদ করলে তার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তো এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম। এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছেড়ে দিছে। এগুলো জানার পর আমি আমার মাকে বলি, আমার মা আমাকে আর ওর টিমে তার দেয় নাই। তাহলে যখন বাসায় চলে আসি উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। যখন আমি ওর সাথে রিলেশনে ছিলাম, তারপর যখন আমি ওদের সাথে রিলেশনে ছিলাম মানে সৈকতের সাথে, আমার জামাইয়ের সাথে, তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি। তো ওই জামাই যেহেতু অবশ্যই কথা বলা তো যাবে, ও যেটা চাইতে আমি সেটাই করতাম। আমি জানতাম না যে ও ভিডিও কল স্ক্রিন ভিডিও করবে। ও এখন স্ক্রিন ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়াতে চাপতেছে, আমি ডিসপ্লেস দিয়ে দিছি, তাও আমার পিছে চাপতেছে না। পরবর্তীতে এই তরুণী আইনগতভাবে ব্যবস্থা নেন এবং বিষয়টি পরিবারকে জানান। তবে তালাক দেওয়ার পরও সাবেক স্বামীর হয়রানি থেকে রেহাই পাননি তিনি। সাইবার বুলিং, মিথ্যা তথ্য ছড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগ ওঠে সাবেক স্বামীর বিরুদ্ধে। তো ফেসবুকটা ছিল, আমি আমার হাজবেন্ডকে এটা চালাই দিতাম, ও মোবাইলও চালাইতো, আমার মোবাইলও চালাইতাম, মানে আমি যখন বিয়ে করছিলাম আর কি।
তো আমি যখন জকাতির পাশে থেকে চলে আসি ওই আমার পাসওয়ার্ড, আমার ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে নামও চেঞ্জ করে দিছে। ওই আইডির থেকে কোনো আউটা পাল্টা ভিডিও চাপতেছে আমার, উল্লানদার ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করছে, রুমদার ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে, ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে। এখন জনগণ মনে করতেছে আমি এসব করতেছি, আমি চাপতেছি এগুলো। আসলে ওই আইডিতে কোনো আমার হাতে নাই, ওটা নিয়ে একটা ফোনোগ্রাফি মামলা করছি। এই ঘটনায় সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাসায় এসে এরা কি ওই জগবা চাটির মধ্যে মেয়েকে অনেক মারধর করে হঠাৎ করে 1 ঘন্টা পর না 1.5 ঘন্টা পর মেয়ে বলতেছে আমার ব্লাড যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, মেয়ে ব্লাড যাচ্ছে। আমরা আসলে অনেক ভুক্তভোগী বলতে একেবারে শেষ। আমরা বাপ মা জানতাম না যে এরকম ছেলেটা, এরকম খারাপ চরিত্রের ছেলে জানতাম না। এই তো মেয়ের জীবন নষ্ট করছে, এরকম জানলে কোনোদিন আমার মেয়েকে এর হাতে দিতাম না।